ব্লিচ 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 স্কিনে ব্লিচ করানো নিয়ে আমরা সবাই খুব পরিচিত, কারণ এটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস দিয়ে দেয়, ইনস্ট্যান্ট আপনার মুখে সমস্ত দাগ তুলে দেয়। কিন্তু এটা কিভাবে করে জানেন? প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে এটা, কারোর স্কিনে এটা শ্যুট না করলে স্কিনের প্রচণ্ড সর্বনাশ করে দিতে পারে। আমি আজকে আপনাদেরকে শেখাবো ঘরে বানানো ব্লিচ কীভাবে 0% কেমিক্যাল দিয়ে ন্যাচারাল উপায়ে ব্লিচ করে আপনি আপনার স্কিনটাকে সুন্দর করে রাখতে পারবেন, উজ্জ্বল দাগমুক্ত পরিষ্কার করে রাখতে পারবেন। সেটাই আজকে আপনাদেরকে শেখাবো। তার জন্য প্রথমে এখানে একটা আমি আলু নিয়ে নিচ্ছি, আলুটাকে কুড়ে আলুটার জুস বের করে নিচ্ছি। আপনি চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটাকে পিষে জুস বের করে নিতে পারেন। মোটামুটি আমাদের আলুর রসটা দরকার। আর এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, বাজারেও চালের গুঁড়ো পাওয়া যায়, না হলে আপনি বাড়ির চালটাকে পিষে ভালো করে মিহি করে রাখবেন। মনে রাখবেন এটা স্ক্রাবের কাজ করবে না, এটা প্যাক হিসেবে লাগানো হবে। তো যতটা পারবেন এটাকে মিহি করে একদম আটা ময়দার মতন মিহি করে নেওয়ার চেষ্টা। আর এখানে আমি টমেটোর রস নিয়ে নিচ্ছি 2 চামচ। টমেটোর রসও আমাদের স্কিনের জন্য খুব উপকারী। টমেটোর রস আমাদের স্কিনের মৃতকোষ দূর করে, তৈলাক্ত ভাব কমায়, আর্দ্রতা ধরে রাখে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, লোম খুব টান করে, ব্রণ কমায়, এছাড়া আরও অনেক কাজ করে টমেটোর রস। তো এখানে আমি 2 চামচ টমেটোর রস নিয়ে নিলাম। 1 চামচ মধু নিয়ে নিলাম প্যাকটিতে। আর আলুর যে জুসটা বের করে রেখেছিলাম, ওই আলুর জুসটা আমি 4 থেকে 5 চামচ মতন নিয়ে নেব। 3টে স্টেপে আমি ব্লিচটা দেখাবো, তো এটা লাস্ট স্টেপের জন্য তৈরি হচ্ছে প্যাকটা। আর বাকি আমি এখানে কাঁচা দুধ নিয়ে নেবো। কাঁচা দুধের পরিমাণটা আমি নেব যেরকম ঘনত্বের আমি প্যাকটা চাচ্ছি, সেইভাবে কাঁচা দুধটাকে আমি দিয়ে প্যাকটাকে আমার যেরকম ঘনত্বে দরকার সেরকম ঘনত্বে নিয়ে আসব। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম ঘনত্ব বা থিকনেসে আমি বানিয়েছি। তো আমি 3টে স্টেপে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লিচটা আমরা করব। আমি এখানে 3টে বাটিতে 3 রকম উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে কাঁচা দুধ নিয়ে নিয়েছি, সেকেন্ড এই বাটিটাতে আলুর রস আর মধু নিয়ে নিয়েছি, আর থার্ড এই বাটিটাতে চালের গুঁড়ো, মধু, টমেটোর রস, আলুর রস আর দুধ দিয়ে একটা প্যাক বানিয়ে রেখেছি। আসুন আমরা দেখে নিই কীভাবে এটাকে অ্যাপ্লাই করব। ব্লিচের ফার্স্ট স্টেপ ক্লিনজিংয়ের জন্য কাঁচা দুধের থেকে ভালো উপকরণ আর কিছু হয় না। আমি এখানে কাঁচা দুধ নিয়ে নিয়েছি। কাঁচা দুধ আমাদের স্কিনটাকে ক্লিন করবে, তো একটা ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে। অতি অবশ্যই মনে রাখবেন মুখটা যেন একদম পরিষ্কার হয়, কোনো রকম মেকআপ বা কোনো ক্রিম কিছু না লেগে থাকে। এমনিতেই কাঁচা দুধ আপনার মুখটাকে আরও পরিষ্কার করে দেবে। তো ফার্স্টে আমি কাঁচা দুধটাকে অ্যাপ্লাই করছি। এটা আমার ফেভারিট রূপচর্চার একটা পার্ট। আমি প্রচণ্ড ভালোবাসি কাঁচা দুধ এইভাবে মাখতে। তো এটা আপনি ক্লিনজার হিসেবে ব্যবহার করতেই পারেন, না হলে এমনি সময়ও মুখটাকে এইভাবে পরিষ্কার রাখতে পারেন। তো ফার্স্টে ব্লিচিংয়ের ফার্স্ট স্টেপটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা কাঁচা দুধটাকে সারা মুখে মেখে ভালো করে শুকনো করে নেবেন। মিল্কটা অ্যাপ্লাইয়ের পর মনে রাখবেন মুখে মিল্কটা যেন অ্যাবজর্ব হয়ে যায়, মুখটা যেন শুকিয়ে যায়। ধোবেন না, ভুল করেও ধোবেন না, এটা ফার্স্ট স্টেপ। মুখে মিল্কটা এইভাবে লেগে থাকবে, আপনি ফ্যানের তলায় হোক বা যেভাবে হোক মুখটাকে ভালো করে শুকনো করে নেবেন যাতে মিল্কটা আপনার স্কিন অ্যাবজর্ব করে নেয়। সেকেন্ড স্টেপ বা দ্বিতীয় ধাপে যে আলুর রস আর মধুর একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটাকে মুখের উপরে অ্যাপ্লাই করে নেব। মিল্ক মাখা মুখের উপরেই অ্যাপ্লাই করে নেবো। স্কিনটা অলরেডি সফট হয়ে আছে, এর উপরে এই আলুর রস আর মধুর মিশ্রণটা অ্যাপ্লাই করে নেবো। ভীষণ উপকারী এটা। কেমিক্যালযুক্ত ব্লিচ আপনার যে কাজটা করবে, এই আলুর রস আর মধু মিশ্রণটাও সেই কাজটা করবে। প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি এই জন্য বলছি যাতে আপনি প্রপার ওয়েতে ব্লিচিংটা করতে পারেন। আলুর রস আর মধুর উপকারিতা নিয়ে কোনো কিছু বলার নেই। সেম ব্লিচ যে কাজটা করে সেই একই কাজই করে এটা। আপনার মুখে সমস্ত রোদে পড়া দাগ বা পুরনো স্পট, লোমকূপগুলো সমস্ত কিছু আপনার পরিষ্কার করে দেবে। অবাঞ্ছিত লোমগুলো থেকেও আপনাকে মুক্তি দেবে। তো এর থেকে ভালো আর কিছু নেই। তো সেকেন্ড স্টেপটাও ভীষণ সুন্দর, শান্তিপূর্ণভাবে আরামসে আপনি মুখে অ্যাপ্লাই করতে থাকুন এবং ওয়েট করবেন যতক্ষণ এটা আপনার স্কিন অ্যাবজর্ব করে নেয়, ততক্ষণ ওয়েট করবেন। ধুয়ে ফেলবেন না, কোনো স্টেপই আপনি ধুয়ে ফেলবেন না। নিশ্চয়ই চেঞ্জেসটা দেখতে পাচ্ছেন। 2টো স্টেপ অ্যাপ্লাই করার পর অলরেডি আমার স্কিনটা কত প্রাণবন্ত হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। তো এই আলুর রসার মধুটা কম করে 5 মিনিট অন্তত রেখে দেবেন, অ্যাবজর্ব হয়ে যায় যাতে স্কিনে। আসুন দেখে নিই তৃতীয় ধাপ বা থার্ড স্টেপটা। থার্ড স্টেপে আমি যে প্যাকটা বানিয়ে রেখেছিলাম সেই প্যাকটাকেই আমি আমার ফেসে অ্যাপ্লাই করব।
এই থিকনেসটা একদম পারফেক্ট হয়েছে। এই থিকনেসটা মুখে লাগানোর জন্য খুব সুন্দর, একদম ঘনত্বটা ঠিক আছে। তো আমি এটাকে মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন। তো এই প্যাকটা আপনার স্কিনকে সূর্যে পোড়া দাগ থেকে বাঁচাবে, ত্বক ঝুলে যাওয়া বা বুড়িয়ে যাওয়া থেকে আটকাবে, টান টান করবে স্কিনটাকে, ক্ষতিগ্রস্ত কোষগুলোকে তুলে দিয়ে নতুন কোষ গজাতে সাহায্য করবে। খুব উপকার, সমস্ত উপকারী জিনিসগুলো এতে দেওয়া আছে। কোনো বাইরের কোনো কেমিক্যাল নেই, ঘরোয়া সমস্ত প্রোডাক্ট দিয়ে এটা বানানো। এই প্যাকটাকে আপনারা মুখে কোট করে করে অ্যাপ্লাই করবেন, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। একটা লেয়ার লাগানোর পরে উপরে আরেকটা লেয়ার লাগিয়ে দেবেন, ঠিক যেভাবে আমি এখানে দেখাচ্ছি। মুখের সমস্ত অংশটাকে আপনি লাগাবেন। খেয়াল রাখবেন চোখের তলা বা নাকের ভিতরে যেন ঢুকে না যায়। চোখের তলার স্কিন ভীষণই সেন্সিটিভ হয়, চোখের তলায় এটাকে অ্যাপ্লাই করবেন না। তো যতটুকু পরিমাণ আমি প্যাকটা বানিয়েছিলাম তাতে আমার মুখে এটা 3টে লেয়ারে আমি অ্যাপ্লাই করতে পেরেছি। 3বার কোট করে করে এটাকে অ্যাপ্লাই করেছি। ঠিক যেভাবে আমি অ্যাপ্লাই করেছি আপনারা ঠিক ওইভাবেই অ্যাপ্লাই করবেন। এবার আমি এটাকে একটু শুকনো হওয়ার জন্য অপেক্ষা করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো কাজ করে সময়টাকে ইউজ করতে পারবেন, বই পড়ে হোক বা মোবাইল দেখে হোক বা আমার ভিডিও দেখে হোক। হ্যাঁ, ভিডিও থেকে মনে পড়লো এই ভিডিওটা যদি এতক্ষণ ভালো লেগে থাকে তো গ্রে কালারের লাইক বোতামটা টিপে ব্লু করে দেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও পর্যন্ত, নিচে রেড কালারের সাবস্ক্রাইব বোতামটা টিপে গ্রে করে দেন। রেড ব্লু গ্রের এই খেলাটা খেলুন, আমি পেয়ে যাব মোটিভেশন আপনাদের জন্য নেক্সট দিন আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো আপনার পড়বে পুরো ফ্রি, তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। মুখের উপরে প্যাকটা অলরেডি শুকনো হয়ে আসছে, টান টান ধরার আগে এটাকে ধুয়ে ফেলবেন। একদম অপেক্ষা করবেন না যে প্যাকটা যেন শুকিয়ে চামড়াটাকে টেনে না ধরে, তার আগেই যখনই দেখবেন এটা আস্তে আস্তে শুকিয়ে চলে আসছে তখনই এটাকে আপনারা ভালো করে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ধুয়ে নেবেন। আমি এখানে আপনাদের সামনে ধুচ্ছি না, একটা ভিজে কাপড় দিয়ে আমি মুছে দেখাবো যে ইনস্ট্যান্ট কীরকম রেজাল্টটা পাওয়া গেল। জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, তবে ইনস্ট্যান্ট এই রেজাল্টটা পাবেন। বাজারে যে ব্লিচটা আপনারা কিনে ইউজ করেন সেটার মতনই এই ঘরোয়া ব্লিচেও আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবেন। 3টে স্টেপ ফলো করুন আর সুন্দর স্কিন পেয়ে যান। আমি সব সময় বলি চুল স্কিন সম্পর্ক সব কিছুরই যত্ন দরকার, সব কিছুরই যত্ন করবেন, তবে অতিরিক্ত যত্ন করতে গিয়ে ব্লিচটা প্রতিদিন ব্যবহার করবেন না। একবার ইউজ করার পর অন্তত 15 দিন গ্যাপ রেখে আবার ইউজ করবেন। বাজারে যে প্রোডাক্টটা আপনি কেনেন সেটার ক্ষেত্রেও এই ব্যবহারটাই প্রযোজ্য যে 15 দিন পর অন্তত অ্যাপ্লাই করবেন। রোজ রোজ এই ধরনের ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করার দরকার হয় না। একবার অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন স্কিনের টেক্সচারে কতটা চেঞ্জেস চলে এসছে। এইভাবে যদি আপনি নিয়মিত রূপচর্চা করতে থাকেন তো আলাদা করে আপনার আর হাইলাইটার বা অন্য মেকআপ লাগানোর দরকার হবে না। স্কিনটা এমনিই হাইলাইট করবে, সুন্দর লাগবে, স্মুথ লাগবে, ন্যাচারাল লাগবে। ন্যাচারাল থাকাটাই সব থেকে ভালো। দেখতে পাচ্ছেন কত স্মুথ হয়ে গেছে স্কিনটা। প্রথমে আমি যখন আপনাদের সামনে এসেছিলাম তখন স্কিনের টেক্সচার অন্যরকম ছিল, এই অ্যাপ্লাইয়ের পরে টেক্সচারটা চেঞ্জেস হয়ে গেছে। তো এটাকে অ্যাপ্লাই করতে থাকুন, ইউজ করতে থাকুন, ফল পাবেন একদিনে। ম্যাজিকের মতন কোনো কিছু আপনার রাতারাতি চেঞ্জ হয়ে যায় না। তো কেমিক্যাল ফ্রি এই ন্যাচারাল ব্লিচটা ইউজ করুন, আপনার স্কিনে কোনো রকম ক্ষতিও অ্যাটলিস্ট করবে না। কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট ইউজ করে পর অনেক ক্ষতি হয়, দেখা যায় ইনস্ট্যান্ট আপনি অনেক সুন্দর রেজাল্ট পেলেন কিন্তু কিছুদিন পর আপনার স্কিনের একদম সর্বনাশ করে ছেড়ে দেয়। তো সেই সমস্ত প্রোডাক্টের দিকে যাওয়ার কোনো দরকার নেই। ঘরে এই ব্লিচ বানান আর স্কিনটাকে এরকম প্রাণবন্ত, উজ্জ্বল আর তরুণ তরতাজা করে রাখুন। তো এখানে তো আমার ব্লিচ কমপ্লিট হয়ে গেছে। ব্লিচ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যদি মনে হয় আপনার স্কিনটা একটু টান টান হচ্ছে বা একটু ড্রাই হয়ে আছে তো আপনি আপনার পছন্দ মতো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেন। আমি এখানে বেবি প্রোডাক্ট একটা অ্যাপ্লাই করছি। তো যে ধরনেরই ময়শ্চারাইজার আপনি লাগান না কেন সবসময় খেয়াল রাখবেন ময়শ্চারাইজারটা যেন আপনি আপার ডিরেকশনে লাগান, ঘষে ঘষে কখনও নিচের দিকে টেনে টেনে লাগাবেন না। আমি যেভাবে এখানে অ্যাপ্লাই করছি ঠিক এইভাবে আপার ডিরেকশনে ময়শ্চারাইজারটাকে লাগাবেন। স্কিনটাকে বেশি টানাটানি ঘষে ঘষে আপনি ময়শ্চারাইজারটাকে ইউজ করবেন না, তাতে আপনার চামড়া তাড়াতাড়ি ঝুলে যাবে আর পুড়িয়ে যাবে। তো এখানে তো আমার স্কিনটা টু মাচ সফট হয়ে গেছে, তো আপনারা ইউজ করুন আর এই ধরনের স্কিন পেয়ে যান। তো পার্লারে গিয়ে ব্লিচ না করে, কেমিক্যালযুক্ত প্রোডাক্ট না ইউজ করে ঘরে থাকা সামান্য কিছু জিনিস নিয়ে ঘরে বসে বসেই আপনি ব্লিচ করে নিতে পারবেন। আপনার সময়ও বাঁচলো আর ঘরে বসে বসে পেয়ে গেলেন সুন্দর ডি ট্যান ইভেন্টন মাখনের মতন মোলায়েম স্কিন। তো এই ধরনের আরও ভিডিও দেখতে আমার সাথে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ততক্ষণের জন্য টাটা বাই বাই।